ময়মনসিংহে জমি বিরোধে পরিকল্পিত হত্যা, লাশের উপর শিয়াল গোবর দিয়ে আড়াল, রক্ষা হলো না শেষ পর্যন্ত। একই পরিবারের 7 জনের ফাঁসি, 2 জনের কারাদণ্ড। 2001 সালে 31 মে রাতে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ময়মনসিংহের তারাকান্দা ইকবাল 19 নামের হত্যা মামলায় জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জাকির হোসেন 7 জনের ফাঁসি ও 2 জনের 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে 2021 সালে ময়মনসিংহের তারাকান্দায় কলেজ শিক্ষার্থী শাহিনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া 2 নারীকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার 21 এপ্রিল বিকেলে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পলাশকান্দা টানপাড়া গ্রামের মোহাম্মদ ইউনুস আলী ওরফে ইন্নস আলী, তার ভাই মোহাম্মদ আলী, মোহাম্মদ গোলাম হোসেন ওরফে গুলু, শামসুল হক, আসিফ রানা নাইম, মোহাম্মদ আব্দুল হেকিম এবং মোহাম্মদ ফরিদ হোসেন ওরফে বাবু। অন্যদিকে মোসাম্মদ খালেদা আক্তার ও মোসাম্মদ রেহেনা খাতুনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 25,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। নিহত শাহিনুর আলম ওরফে ইকবাল ময়মনসিংহ নগরের রুমেডু পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। 2021 সালের 31 মে রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরে তাকে না পেয়ে তার বাবা আব্দুর রব তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। নিখোঁজের 5 দিন পর পলাশকান্দা গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর 6 জুন নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আসিফ রানা নাইমসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতে এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষ আইনজীবী ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন AHM খালেকুজ্জামান। এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন মামলার বাদী সেলিম মিয়া ও তার পরিবারের সদস্যরা। সুপ্রিয় দর্শক, এই প্রতিবেদনটি সঙ্গে নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি প্রশান্ত চক্রবর্তী।